বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনার জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এই যে আপনারা জুন মাসে প্রতি ইংরেজি মাসের তৃতীয় সোমবার যে ইসিসিই ডে পালন করেন কেন্দ্রে, এই জুন মাসে কীভাবে আপনারা কেন্দ্রে পালন করবেন এবং কীভাবে খাতায় লিখবেন দেখে নিন এই ভিডিওতে। তাহলে প্রথমে খাতার উপর লিখবেন ইসিসিই ডে পালন। আমার স্থান দক্ষিণ মাধবপুর ICDS, আমার কেন্দ্র নাম্বার 81। আপনাদের যা হবে আপনারা সেটাই লিখবেন। তারিখ 15/6/2026। তারিখ প্রত্যেকের একই এবং প্রতি ইংরেজি মাসের তৃতীয় সোমবার ইসিসিই ডে পালিত হয়। বিষয় হচ্ছে ইম্পর্ট্যান্স অফ প্লে ইন আর্লি চাইল্ডহুড ইয়ার্স। শৈশবে শিশুর খেলার গুরুত্ব। শিশু কেন শৈশবে খেলবে এবং খেলায় সেই শিশুর গুরুত্ব কী এবং শিশুর এই খেলার প্রয়োজনীয়তা কী, সেই বিষয়ে এই মাসের থিম। তাহলে লিখবেন যে অদ্য ইংরাজি 15/6/2026 তারিখে আমার দক্ষিণ মাধবপুর অঙ্গনারী কেন্দ্রে মা, বাবা, দাদু, ঠাকুমা, স্কুল শিক্ষক, আশা দিদি, জনপ্রতিনিধি ও শিশুদের নিয়ে ইসিসিই ডে পালিত হলো। আপনাদের ক্ষেত্রে যারা যারা উপস্থিত থাকেন তাদের নিয়ে আপনারা পালন করবেন। উক্ত সভার আলোচ্য বিষয়: 1. শৈশবে খেলাধুলা শিশুর সামগ্রিক শারীরিক, মানসিক, সামাজিক এবং বুদ্ধিভিত্তিক বিকাশের মূল ভিত্তি। এটা শুধু আনন্দের মাধ্যমে নয়, বরং খেলার মাধ্যমে শিশুরা চারপাশের জগৎকে বুঝতে শেখে এবং সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করে এবং সুস্থভাবে বেড়ে ওঠে। তাহলে কি খেলাধুলার গুরুত্বটা কি? তাহলে প্রথমেই বলি যে শৈশবে খেলাধুলা, যখন ছোট্ট শিশু তখন তার খেলাধুলা শিশুর সামগ্রিক শারীরিক, মানসিক, তার সামগ্রিক যে বিকাশটা হয় এই খেলার মাধ্যমে কিন্তু সেই বিকাশটা তার হয়ে যায়। সামাজিক, বুদ্ধিভিত্তিক বিকাশের মূল ভিত্তিতে এটা শুধু আনন্দের মাধ্যমে যে শুধু শিশু আনন্দের মাধ্যমে কিন্তু যে শিশু বিকাশ হয় তা নয়। শিশু কিন্তু খেলার মাধ্যমে তার চারপাশের জগৎকে বুঝতে শেখে এবং সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করে এবং সুস্থভাবে বেড়ে ওঠে। 2. খেলা শিশুর কল্পনা শক্তিকে উদ্দীপিত করে এবং সৃজনশীলতাকেও উৎসাহিত করে। শিশুর মধ্যে যে কল্পনা শক্তি থাকে, শিশুরা আবেগপ্রবণ হয়, কৌতূহলপ্রবণ হয়, সেগুলো কিন্তু শিশুর খেলার মাধ্যমে কিন্তু সেগুলো তাকে উৎসাহিত করে। দৌড়াদৌড়ি, শিশু দৌড়াচ্ছে, তার কিন্তু শারীরিক বিকাশ হচ্ছে। লাফানো, দৌড়াদৌড়ি, লাফানো, তারপর সাইকেল চালানো শিশুর কিন্তু শারীরিক বিকাশ ঘটায় এবং শিশুর পেশি শক্তিশালী হয়। শিশু যত দৌড়াদৌড়ি করবে, যত খেলাধুলা করবে, সাইকেল চালাবে, শিশুর সেই খেলাগুলো কিন্তু শিশুর শারীরিক বিকাশ। সেই শারীরিক বিকাশে কিন্তু শিশুর পেশি শক্তিশালী হবে। 3. ধাঁধা মেলানোর মাধ্যমে স্মৃতিশক্তি কিন্তু বৃদ্ধি পায়। ধাঁধা, ব্লকের কোণ, যে অঙ্গনারী কেন্দ্রে যে ধাঁধা ও ব্লকের কোণ আছে সেখানে শিশুরা যেগুলো মেলায় বড় ছোট তুলনা, কম বেশি এগুলো শেখে, সেগুলো কিন্তু শিশুর স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। শিশু কিন্তু ঠিক সাজিয়ে কার্ডগুলো সাজায়, ঠিক শিশু কিন্তু গুণে বা শিশু বড় ছোট আলাদা করা, শিশু মাপা, এগুলো কিন্তু শিশু তার স্মৃতিশক্তির মাধ্যমে কিন্তু করে, সেই জন্য স্মৃতিশক্তিও বৃদ্ধি পায়। অন্যান্য শিশুদের সঙ্গে যখন খেলে শিশু, তখন দেখবেন খেলার সময় ওরা কিন্তু নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়, তুই এটা কর, আমি এটা করছি। তারপরে কোনো খাবার ভাগ করে নেওয়া, ধৈর্য ধরা, যে বসে থাকা এবং নিয়ম মানা, বিভিন্ন শিখে কিন্তু শিশু সামাজিক হয়। সামাজিক যে দক্ষতার বিকাশ সেটা কিন্তু খেলার মাধ্যমে শিশুর এইভাবে হয়। নিয়ম মানা, ধৈর্য ধরা, ভাগ করা, এগুলো কিন্তু শিশু খেলার মাধ্যমে শেখে। 4. শিশুরা খেলার সময় শিশুরা আনন্দ করে, হৈ হৈ করে ওঠে। কখনো শিশুরা খেলে, দেখেন আয়না খেলা খেলে, কান্না, আনন্দ, উত্তেজনা, খেলার মাধ্যমে কিন্তু আবেগ নিয়ন্ত্রণ করে এবং শিশুদের আবেগের কিন্তু বিকাশ হয়। 5. মুক্ত বাঁধন, শিশুদের ছেড়ে দেওয়া। অঙ্গনারী কেন্দ্রে শিশু হচ্ছে প্রাক শিক্ষা, মানে প্রথা বহির্ভূত শিক্ষা। যে প্রথা বহির্ভূত শিক্ষা তারা নেয় সেই খেলার মাধ্যমে, সেই মুক্ত বাঁধনহীন খেলা কিন্তু শিশুদের কল্পনা শক্তি বাড়ায় এবং নতুন কিছু করতে উৎসাহিত করে। শিশুরা নিজেদের মতো করে কিন্তু বানাবার চেষ্টা করে এবং নতুন কিছু শিখতে উৎসাহিত হয়। এগুলোর মাধ্যমে শিশুর কিন্তু সৃজনশীলতার বিকাশ হয়। তাহলে শিশুর খেলার কতটা গুরুত্ব এবং শিশুর খেলা কতটা অপরিসীম সেটা কিন্তু এই ইসিসি ডেতে খেলার গুরুত্ব নিয়ে আলোচনা
করলে মায়েরা বুঝতে পারবে, এবং তার মায়েদেরকেও বলবেন, শিশুদের অভিভাবকদের বলবেন যে শিশুদের বাড়িতেও ঠিক সেইভাবে যেন তাদের খেলতে দেয় বা তাদের সেইভাবে সময় দেয়। তাহলে কিন্তু একটা শিশু সে কিন্তু সুস্থ এবং সামাজিক সব দিক দিয়ে কিন্তু তার বিকাশ হবে, শারীরিক, মানসিক, সামাজিক, জ্ঞানীয়, ভাষা সব বিকাশ কিন্তু খেলার মাধ্যমে শিশুর হয়ে যাবে। তাহলে শুধু অঙ্গনারী কেন্দ্রে নয়, বাড়িতেও মায়েরা যদি শিশুদের সেই মতো সময় দেয় এবং সেই মতো শেখায়, তাহলে কিন্তু শিশু আগামী দিনে সুস্থ সবল শিশু হবে। সুতরাং আপনারা মিটিং করবেন, মায়েদের এই বিষয়গুলো নিয়ে বোঝাবেন, তারপর উপস্থিত যে ব্যক্তিবর্গ থাকবে তাদেরকেও বোঝাবেন, এবং আগের মিটিংয়ে কী কী আলোচনা হয়েছিল সেগুলো কিন্তু মায়েদের জিজ্ঞাসা করবেন, তারা বাড়িতে করাচ্ছে কি, হোম ভিজিটের মাধ্যমেও দেখবেন শিশুরা এগুলো করছে কি। তারপর আপনাদের যে ইসিসি গ্রুপে যে ইসিসির যে বিষয় আছে সেটা কিন্তু বাড়িতে যে মায়েরা করাবেন সেটা কিন্তু আপনারা গ্রুপে সবাই দিয়ে দেবেন এবং মায়েদের বুঝিয়ে দেবেন। তারপর মিটিংটা আপনারা এইভাবে শেষ করবেন, উপস্থিত যারা যেসব ব্যক্তিবর্গ থাকবেন তাদের প্রত্যেককে দিয়ে আপনারা সই করাবেন, এবং কিছু কিছু খেলাও মায়েদের দিয়ে শিশুদের খেলাতে বলবেন, তাতে তারা যাতে কেন্দ্রে কিন্তু শিখে যায় এবং তারা যাতে উৎসাহিত হয়। মায়েদের নিয়ে প্রথম কিছু খেলা খেলবেন থিম অনুযায়ী, এবং শিশুদেরকেও মায়েদের বলবেন শিশুদের শেখাতে আপনাদের সামনে, যে তারা যেন বাড়িতেও সেটা করতে পারে। সেটা যদি কেন্দ্রে তারা আপনার সামনে করে তাহলে বুঝবেন বাড়িতেও মা ঠিক মতো করাতে পারবেন, এবং না পারলে মায়েদেরকে, অভিভাবকদেরকে, অঙ্গনওয়াড়ি দিদিরা বুঝিয়ে দেবেন। তারপর একে একে সকলে হাততালি দিয়ে এই কর্মশালাটি খেলা শেষ করতে বলবেন, ইসিসি ডেটি। তারপর খাতা লিখে প্রত্যেক মা বা উপস্থিত ব্যক্তি যারা থাকবে তাদের দিয়ে সই করাবেন এবং নিজেরাও সই করবেন। এইভাবে আপনারা আগামী সোমবার 15/6/2026 ইংরেজি মাসে তৃতীয় সোমবার যে ইসিসি ডে পালিত হয় সেই দিনটি পালন করবেন এবং খাতা রেজুলেশন করবেন। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। শুভরাত্রি। এর পরবর্তী ভিডিও হচ্ছে সুপুষ্টি দিবস ও অন্নপ্রাশন দিবস। যেহেতু প্রতি 3 মাস পর পর অন্নপ্রাশন দিবস হয়, সেই জন্য এ মাসে অন্নপ্রাশন দিবস পালিত হবে। সে বিষয়ে কীভাবে পালন করবেন এবং কীভাবে খাতা লিখবেন পরবর্তী ভিডিও নিয়ে আসছি। আজ এই পর্যন্ত।